পৃথিবীতে যাকেই ভালোবাসলাম তার কাছেই হেরে গেলাম। সেটা হোক সন্তান, সেটা হোক বাবা মা, সেটা হোক ভাই বোন, সেটা হোক প্রিয় মানুষ, সেটা হোক বোন। যাই হোক, মন বোঝা চাইয়া ভুল বোঝা মানুষ অনেক আছে, কিন্তু মন বুঝবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। আর আমার বেশি ভালো নাই, আমার মনটা অনেক দিন তামাক খারাপ। এই যে খাবার খাইতে আসি, দেখেন না, এই খাবারটা খাই শুধু বাঁচার জন্য, কিন্তু ভিতরে না মরে গেছে অনেক আগে। সবার থেকেই কষ্ট পাই, সেটা ওই বাবা মাকেও কষ্ট দিল, ভাই বোনও দিল, বোনরাও দিল। কখনো আমার কথাটা বোঝে না। বোনদের যদি শাসন করতে যাই, বোনরা ভুল বোঝে। বোনদের যদি ভালোবাসতে যাই, তারও ভুল বোঝে। কাকে ভালোবাসবে বলেন? একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কাউকে কিন্তু ভালোবাসা যায় না। যে দুনিয়াতে পাঠাইছে না, সেই কষ্ট দিয়ে বানাইছে। আমি ভাবি সৃষ্টিকর্তার কাছে আমার একটাই জানতে ইচ্ছা হয়, সৃষ্টিকর্তা তুমি আমাকে হাতে বানাইছো, কিন্তু তোমার কি একটু মায়া দেওয়া হয় না? কষ্ট দাও কেন? আমার মতন কত মানুষ কষ্ট পায়, আমিও পাই। এই মানুষগুলো তুমি আর কষ্ট দিও না। এই পৃথিবী হয়েছে 2 দিনের জন্য। কোন দিন জানি তোমার ডাকে সাড়া দিয়ে আমি চলে যাই, কিন্তু আর কত কষ্ট দেবা বাবা? প্রত্যেকটা মানুষের কাছে যাইয়ে কষ্ট পাই, সেটা হোক বাচ্চাও। যাই হোক, সবার থেকে প্রত্যেকটা বাচ্চাদের ভালোবাসতে যাই, সে জায়গা থেকে আমি কষ্ট পাই। কেন জানি না, আমার ভাগ্যটা এত খারাপ কেন? আমি জানো প্রত্যেকটা মেয়েদের অনেক ভালোবাসি, বোনের হোক, আমার হোক, বান্ধবী হোক, সবাইকে ভালোবাসি। ভালোবাসায় কি অপরাধ? ভালোবাসায় কোনো অপরাধ নেই, ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নেই, শুধু আমাদের মনের ভেজাল। যাই হোক, আমি সবাইকে ভালোবাসতে দিয়ে কষ্ট পাই, সেটা জানি না। আমি অধিকার খাটাইতে যাই, অধিকার খাটানোটা মনে হয় বেশি হয়ে গেছে। সেই মানুষগুলো নেবে বলেই কষ্ট পাবেন না। আমি আর অধিকার খাটাইতে কারো কাছে যাব না। প্রত্যেকটা ভাই বোনের কাছে অধিকার খাটাইতে গেছি, আমাকে ভবে বুঝছে। যাই হোক, শাসন করি, অনেক শাসন করি, আমি জানি, সেটা সবাই জানে। আমার উপরে সবাই অনেক কষ্ট পায়, আমিও কষ্ট পাই। মানুষের উপরে আমার আমার কাছে কেউ যদি মিথ্যা কথা বলে, কেউ যদি আমার নামে বানাইয়ে কথা বলে, সেটাও আমি কষ্ট পাই। আমার কষ্টটা না কেউ দেখে না, সবাই কষ্টটা আমি অনুতপ্ত করতে পারি, সবাই ভালোবাসাটা অনুতপ্ত করি। এত পৃথিবীতে আমাকে, আমার মতন কি আরও কেউ কি এরকম মায়া দিয়ে থুইছে না? আমাকে আল্লাহ এত মায়া, এত দিছে কেন, আবেগ দিছে কেন? কত মানুষের কষ্ট দেখবে, আমার চোখে পানি পড়ে। কত মানুষের দেখবে পৃথিবীতে, মনে হয় সৃষ্টিকর্তার কাছে যাই একবার জিজ্ঞেস করি, কেন তুমি এই মানুষগুলো নেবে কষ্ট দিচ্ছ? আল্লাহ, তোমার কাছে খালি একটাই ইচ্ছা, জানতে তুমি আর এই মানুষগুলো নেবে কষ্ট দিও না, সাথে আমাকেও দিও না। আমি অনেক কষ্ট পাই, কষ্টের মানুষগুলো নেবে। আমার পৃথিবীতে কেউই ভালোবাসার মানুষ নাই, কেউই কিছু নাই, সন্তান নাই। আমি একটা সন্তানের জন্য কত হাহাকার করি। কোন সন্তানের কাছে গেলে মা ডাক শুনতে পারবো? কোন সন্তানে আমাকে একটু মা ডাকবে? কোন সন্তান আমাকে একটু ভালোবাসবে? দুটো বাচ্চা বাড়িতে বয়ে পারলাম, সেটা যাই হোক, ওরা বাড়িতে ছিল, ওদের প্রতি আমার এত ভালোবাসা আসে না। তখন আর 2টা ঢাকা ছিল, ওদের কাছে সময় যাইতাম, যাইয়া ওদের ভালোবাসতাম, ওদের প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে। তখন অনুতপ্ত করতে পারছি যে নিজের একটা সন্তান নাই। ওরা আমাকে, মিম তো আমাকে সবসময় আম্মু কইতো, আর মেহেরিমাকে শিখাইছিলাম মাম্মাম। ও একদিনে খালি শুধু বলছে, বাবা আমাকে মাম্মাম বলে, বা সেদিন থেকে মাম্মাম বলে। সেই মেয়েটাও আমার থেকে হারাইয়া গেল। মেয়েটার কথা অনেক মনে পড়ে, কিন্তু কিছু করার নেই। তারপর যাই হোক, আমার সোনার মেয়ে হয়েছে, সেই সোনাই মেহেরিমারে দেখেই আজ এই মেয়েটার একটা ছিল। মেহেরিমাকে খুব ভালোবাসতাম, আসতো। আর আমার সোনা তখন বলছে যে তার একটা মেয়ে চাই। তখন আল্লাহর কাছে কত দোয়া করছি যে আল্লাহ আমার সোনাকে একটা মেয়ে দিও। যেই মেয়েটা হয়েছে সেদিন থেকে, মেয়েটা যেদিন থেকে একটু একটু বুঝে, সেদিন থেকে আমি খালি একবার বলছি আমাকে মাম্মাম বলবে। সেদিন থেকে সবাইকে মাম্মাম বলে। মেহেরিমা যাওয়াতে মানে আসে না আমার বাসায়, কিন্তু এই যে আমার মাম্মাম আমাকে আইসা সময় দেয়, কী যে পরিমাণে ভালো লাগে। এ আমাকে কবে কষ্ট দিয়ে চলে যায় আমি জানি না, সেদিন আমি কেমনে থাকবো জানি না। প্রত্যেকটা বাচ্চাদের ভালোবাসতে গেছি, মানুষের একটা মেয়ের ডাক শোনার জন্য, তারাও আমাকে কষ্ট দিল। যাক, আমার কষ্ট নাই, বাচ্চাদের সাথে আমার কোনো রাগ নাই, অভিমান নাই। ওরা ভালো থাকুক, ওদের জন্য দোয়া করি, ওদের আমি শাসন করছি, ওরা জানি আমার ধারায় কষ্ট না পায়। আর যারা আমার ধারায় কষ্ট পায়, আমি মনে করি যে তারা কষ্ট এই পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য, সে কষ্ট না পাক। কিন্তু এইটাই বলি, দিন শেষে আমি কিন্তু সবাইকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসাটা কেউ বুঝতে পারবে না। যেদিন বুঝতে পারবে আমি যে কতটুকু ভালোবাসি, সেদিন এমন আছে আমি এই পৃথিবীতে থাকবো না, আমি এই পৃথিবী থেকে চলে যাব। প্রত্যেকটা মানুষের কাছে হেরে গেলাম ভালোবাসার কাছে। সেটা আমার সন্তান হোক, আমার বাবা মা হোক, আমার ভাই হোক, আমার বন্ধুবান্ধব হোক,
প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আমি সবসময় আমার আশেপাশে যত বাচ্চাদের আছে আমি এত পরিমাণে ভালোবাসছি, সেই বাচ্চাগুলো কোথায় গেছে মনেও নাই। প্রত্যেকটা জায়গায় আগে টুঙ্গি থাকতাম, আমার আপুর একটা মেয়ে ছিল, সেই মেয়েটা উম্মে কইয়া নাম। ওই উম্মে 6 মাস থেকে উম্মেকে যেয়ে 7 বছর পায়রা দিছি। আমার কাছে সবসময় আমার ছাড়া কিছু বুঝতো না। আপু ভালো ছিল, বা আপু জানতো যে আমার বোন। যেদিন আমরা বাসা ছাইড়া চলে আসলাম সবাই জানলো যে আপু আমার বোন না। আপুর জন্য আমার অনেক কষ্ট হয়। প্রত্যেকটা মানুষের কাছে রয়েছি না, ভালোবাসাগুলো অনুতপ্ত করতে আছে, কিন্তু সময়ের অভাবে যোগাযোগ অনেক দূরে যাইতে পারি না, কিন্তু প্রত্যেকটা মানুষের কথাই মনে হয়। যাই হোক, এখন ওই যে মেয়েটাকে আমার মাম্মামকে টুনিরে, টুনির তো টুনু না নাম, নাম হচ্ছে মারিয়াম, আমি টুনিকে ডাকি, ও তু তু করে দেখে টুনু কই। এই টুনু আমার ভিডিওগুলো দেখে আমার যে ভাই ছোট ছোট যাদের হাতে করে পালছি ফোন দিয়ে বলে, আপু তুমি একটু সত্যি কথা বলো, এই বাবুটা কার? আমি বলছি, আরে এটা আমার বান্ধবীর বাবু। বলি, আর জয় ওরা তো সবসময় আমার পাশে থাকতো, ওরা আমাকে কী পরিমাণে ভালোবাসতো, কী পরিমাণে সাপোর্ট দিত। ওরা তো এখনও বলে, আপু আসো একটু দেখি। ওরা আমার আপু বলতে অজ্ঞান ছিল, ওদেরও আমি অনেক ভালোবাসতাম। ওদেরও শাসন করতাম, অনেক শাসন করতাম, আমার জিদ ধরলে আমি ওদের মারতামও। আমি কিন্তু অনেক রাগ আছে, কিন্তু সবাইকে ভালো বেশি বাসতাম। ওরাও কত শাসন করতাম, আবার একটু পরে আপু, আপু ছাড়া আর কোনো কিছুই বুঝতো না, আপুর জন্য জীবন। আর ভিডিও দেখেও ওরা অনেক আপুর কথা মনে পড়ে, এটা জানি। আমার বাড়িটা ফোন দিয়ে আমাকে করছে যে আপু খোঁজ খবর নাস, ভালো থাক, সুস্থ থাক, আমার সাথে দেখা।